এটা বাংলাদেশে বোধহয় সবচেয়ে বড় ধরনের এই দুর্ঘটনাটা ঘটেছে। আপনারা জানেন, নিজের বলার দরকার নেই। এখন কেন ঘটেছে এটা দুটো দিক। যখন কোনো জাহাজের যে ক্র্যাশটা হয়, সেই ক্র্যাশটা নানাবিধ কারণে, তার মধ্যে সবচেয়ে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয়। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও ওইগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিয়নিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ গাড়ি ওই 30 বছরতে চলছে। ফ্রেমটা ঠিক আছে, এবার এভিয়নিক্স। এখন ব্যাপারটা হলো যে মেকানিক্যাল ছিল, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য ফেল থাকে। এখন উনি যিনি ভাইস লেফটেন্যান্ট ছিলেন, উনিও মারা গেছেন এবং উনি ট্র্যাজিক, তার কয়েক মাস আগে বিয়ে হয়েছে। একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের, তারা একদম মা বাপের মানে কি বলবো আদরের। অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4 জন সিএমএতে আছে, আমি কালকে খুবই ট্র্যাজিক। এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে নাথিং টু খেয়াল করে ব্রিফ করার কিছু নেই। আর এখানে নানান ধরনের গল্পের উপর আমাকে যতটুকু বলা হলো, এখানে ইতিমধ্যেই 10 জনের মারা গেছে। যে বার্ন আছে, অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তা থেকে নিয়ে ওনারা চিন্তা করছে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন লং টার্ম, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে from সিঙ্গাপুর দেখে যে দরকার হয় সরকারের তরফ থেকে গতকালকে যা প্রয়োজন তাই করা। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে একটু আমার হাতে করে দেখছেন, আমরা আপাতত ওরাই দিছে এই লস এই অপরণীয় কোনো কিছু করে পূরণ করা যাবে। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা রাখি ভবিষ্যতে এই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন লেভেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা পড়েছে। ঢাকা শহর তো পরবর্তী এটা যে কোনো আর আমি যারা পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা, আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। মাননীয় উপদেষ্টা, তথ্য সরবরাহের ঘাটতি সকাল 8টার পরে দুপুর 2টায় এর মাঝে কোনো ধরনের আপডেট তথ্য সেটা আমাদের একটা ছোট প্রশ্ন। এরপর যখন আমি একটু একটা কথা বলি, এটা তো ডাক্তারদের ব্যাপার। ডাক্তাররা কখন আমি বলি সরকারি তো এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো ব্রিফিং করলাম, তাহলে তথ্য মন্ত্রণালয় এখানে আবার একটা